Good morning everyone. Welcome back to the channel Life with Shonali. তো মাঝে বেশ কয়েকটা দিনই বেরিয়ে গেছে, আমি অনেক দিন পর আবার ব্লগ করছি। অফিসের এত প্রেশার যে আমি কিছু ভেবে উঠতে পারছি না। তো চা খেয়ে আজকে ভেবেছি একটু বাইরে যাব, তো ব্রেকফাস্টটা তাই আউটসোর্স করে নিয়েছিলাম। আর ব্রেকফাস্ট করে আমি ঝটপট গোপালের জামাটা আজ বদলে দিয়েছি সকাল সকালই। কারণ সোয়েটারই পরানো ছিল, তো সোয়েটারটা ভাবলাম খুলে দিই। এখন তো আর অতটা ঠান্ডা নেই, হালকা হালকা গরমও আছে। তো সকাল সকাল ওকে রেডি করিয়ে দিয়েছি। পিঙ্ক জামাটা পরে বেশ ভালোই লাগছে। তো চলো রান্না বান্না সেরে নিয়ে, আর যেহেতু শনিবার তো আজকে সবই ভেজ। তো বড়ার তরকারি হবে ফুলকপি বেগুন আর আলু দিয়ে, আর এখানে একটু ভাজাভুজি করা আছে, করলা সেদ্ধ আর একটু আলু সেদ্ধ করা আছে। আর এখানে এটা ভাজা আছে হচ্ছে কাঁচকলা ভাজা আর আলু ভাজা গোল গোল করে। আর এটা হচ্ছে সবজি দিয়ে ডাল। ভাতও হয়ে গেছে, তো ঝটপট রান্না বান্না করে খেয়ে দিয়ে আমরা একটু বেরোবো। খাওয়া দাওয়ার পর বেরিয়েও পড়েছি, যাচ্ছি একটু বাটানগরের দিকে। কোথায় যাচ্ছি দেখতেই পাবে। আর এই যে রাস্তাটা দেখছো, এটা আমাদের বাড়ির পেছন দিকে। তো এটা আমরা এই সম্প্রীতি ফ্লাইওভারের একদম এন্ডে দাঁড়িয়ে আছি। বৃষ্টি পড়ছিল বলে একটু একটা শেডের তলায় দাঁড়িয়েছিলাম আমি আর অয়ন। বাইক নিয়ে বেরিয়েছি, তো রেনকোট বা ছাতা তো আনিনি, বৃষ্টি পড়ছে তাই দেখি একটু বৃষ্টিটা থামুক আবার রওনা দেবো। এই ফ্লাইওভারটা শুনেছি খুব ডেঞ্জারাস। আমি একদিন মাসিমুনির বাড়ি থেকে আসার সময় আমারও খুব ভয় লাগছিল, প্রচুর অ্যাক্সিডেন্ট হয় এই ব্রিজটাতে। তো আমরা আবার যাচ্ছি, বৃষ্টিটা থেমেছে। যাচ্ছি আমরা ক্যালকাটা রিভার সাইড, যেটা বাটানগরের বাটা কলোনির কাছে। অলমোস্ট পৌঁছেও গেছি। এখানে একটা খুব সুন্দর মন্দির আছে, ভাবছি একবার ফেরার আগে দেখা করে দেখে যাব। জানি না ভেতরে ঢুকতে দেবে কিনা। তো চলো আমরা এসে পড়েছি, যাওয়া যাক। কি কেন সবাই তো গেছে? আসো আসো আসো। ধ্যাৎ, ও, আসো আসো আসো। আচ্ছা আমি ধরছি, আসো। আরে কিচ্ছু হবে না, আসো 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 আসো, আরে আসো। দেখতেই পেলে অয়ন একটু ভয় পায় জলের কাছাকাছি যেতে। ছোটবেলায় ওর সাথে একটা ইনসিডেন্ট হয়েছিল, তো সেই থেকে ও খুব ভয় পায়। কোথাও একটা গেছিল, সেখানে নৌকায় চড়েছিল এবং নৌকাটা একটুখানি এগিয়ে গিয়েই নদীতে উল্টে যায়, এবং সেই একটা ফোবিয়া ওর আছে। তো যাই হোক, আমি প্রথমে নামলাম যে ফেরিঘাটটা আছে ওখানে। এই ফেরিঘাটটার নাম আমার জানা নেই। তো বেশ ভালোই লাগছিল, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, হালকা মেঘ করেছে, বৃষ্টি হচ্ছে। আর এই ফেরিঘাটটাতে বেশ কিছু বোট আসছে যাচ্ছিল। এখানে এই যে বোটটা দেখছো, এখানে মাছ ধরছিল এরা। এখানটাই জলের এই জায়গাটা পুরো পাকে ভর্তি ছিল। আর মন্দিরের কথা বলছিলাম না, এটা একটা শিব মন্দির। ভেতরে যাওয়ার তো পারমিশন দেয়নি, তবে হ্যাঁ বাগানটার ভেতরে আমরা ঢুকেছিলাম। তো মন্দিরে দর্শন করে এই মানে ওটা শিব মন্দির ছিল। এই আর একটা মন্দির ছিল, সেখানটা পুরো বন্ধ ছিল, তো ওইদিকে আর ভিডিও করিনি। তো মন্দির দর্শনের পর একটু চা খাওয়া হলো, একটু ফটোশ্যুট করা হলো। তারপরে আবার টুকটুক করে দেবাদেবী দুজনে মিলে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। আর এরিয়াটা বেশ ভালো, ছিমছাম, কিন্তু সাজেস্ট করব বিকেলের দিকে না গিয়ে যদি সকাল সকাল যাওয়া যায় তাহলে ভালো।
এরিয়াটা খুব শুনশান জায়গা, মানে নিঝুম একটা পরিবেশ। এখানে এই ফ্ল্যাটগুলো তো হয়েছে, বাট আশেপাশে দূর দূরান্তে কোনো দোকানপাট নেই। আমাকে যদি কোটি টাকাও দিয়ে দেয় না, আমি এখানে থাকতে পারবো না। যাই হোক, যারা ফ্ল্যাট কিনেছে, এখানে বাড়ি কিনেছে, কিছু ভেবেই হয়তো কিনেছে, তাদের পছন্দের হয়েছে তাই হয়তো তারা নিয়েছে। যার যার পছন্দ তার তার। তো যাই হোক, চলো বাড়ি ফেরা যাক। কালকে আবার অফিস আছে, রাত্রে ডিনার বানানোর আছে, আবার বৃষ্টিটা শুরু হয়েছে। তো চলো আজকে এখানে অবধি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন, টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও।